এটা ভিতর থেকে আসতে হবে যে আমার বোনের সাথে যদি আমি নোংরা কোনো কথা না বলতে পারি, না করতে পারি, তাহলে আরেকটা সে তো মেয়ে, আমার মার সাথে পারি না, কিন্তু পাশের বাসার মা বা পাশের বাসার বোনের সাথে কিভাবে পারি। এটা হলো ফিলিংস তৈরি করতে হবে। এটা পরিবারের অনেক বড় দায়িত্ব আমরা বলবো। তারপরে সমাজ এবং পারিপার্শ্বিক স্কুল কলেজ আপনারা যে আমরা শিক্ষা গ্রহণ কোথা থেকে করি। আইন অনেক দিক দিয়ে অনেক ভালো ভালো আইনও আছে সহিংসতা প্রতিরোধ করার জন্য, কিন্তু তারপরে আমরা দেখি যে ইভেন্চুয়ালি এটার ইমপ্লিমেন্টেশনগুলো সেভাবে সব জায়গায় হচ্ছে না। বউ এটা তোমার এইভাবে কিন্তু শিক্ষা দেওয়া যাবে না বা সব সময় বললেও হবে না। এটা ভিতর থেকে আসতে হবে যে আমার বোনের সাথে যদি আমি নোংরা কোনো কথা না বলতে পারি, না করতে পারি, তাহলে আরেকটা সে তো মেয়ে, আমার মার সাথে পারি না, কিন্তু পাশের বাসার মা বা পাশের বাসার বোনের সাথে কিভাবে পারি। এটা হলো ফিলিংস তৈরি করতে হবে। এটা পরিবারের অনেক বড় দায়িত্ব আমরা বলবো। তারপরে সমাজ এবং পারিপার্শ্বিক স্কুল কলেজ আপনারা যে আমরা শিক্ষা গ্রহণ কোথা থেকে করি। তো এই জিনিসটা কিন্তু আঙুল দিয়ে ধরে ধরে ওইভাবে শেখানো যাবে না ভাই। এটা মনে থেকে আসলে পরিবর্তন আসতে হবে এবং এটা ছোটবেলা থেকে শেখাতে হবে। এর আগেও একটা আলোচনা হচ্ছিল গুড টাচ ব্যাড টাচ দিয়ে। আমরা কিন্তু বলি যে একটা মেয়ে বাচ্চাকে বা বাচ্চাকে শিশুকে কোলে নেওয়ারও নিয়ম আছে, যে আমরা কিভাবে ধরবো, কোথায় ধরবো, কিভাবে আমরা বাচ্চাটাকে নিব। হয়তো এত ছোট বয়সে তাকে জিজ্ঞেস করা যাবে না, একদম ছোট শিশুটাও বুঝতে পারে তার যদি খারাপ লাগে, তাহলে আমরা কোথায়, এটারও নিয়ম আছে। আইন অনেক দিক দিয়ে অনেক ভালো ভালো আইনও আছে সহিংসতা প্রতিরোধ করার জন্য, কিন্তু তারপরে আমরা দেখি যে ইভেন্চুয়ালি এটার ইমপ্লিমেন্টেশনগুলো সেভাবে সব জায়গায় হচ্ছে না। কিছু ডিসকাশন হচ্ছিল, যেরকম ধরেন আমরা যখন চাচ্ছি যে একজন নারী ভিকটিম সে কোথাও এসে তার কেসটাও দিক কিংবা কোর্টে যাক, আমরা কিন্তু ওখানে সবসময় বুঝতেছি না যে একজন নারী ওখানে আসতে গিয়ে কী ধরনের ফিজিক্যালি অ্যাকচুয়ালি কী ধরনের সমস্যা হচ্ছে। কারণ দূরের থেকে যারা আসে, একটা এক্সাম্পল অ্যাকচুয়ালি আসছিল আমাদের ডিসকাশনের মধ্যে, যে দূর থেকে যারা আসছে শহরে এসে যাদের কেস কোর্টে যেতে হচ্ছে, তাদের ধরেন হয়তো অনেক দূর থেকে আসতে হচ্ছে, সেটার জন্য একটা ফাইন্যান্সিয়াল রিসোর্স দরকার, সেটার জন্য তাদের একটা শেল্টার থাকার জায়গা দরকার। সো এই লিমিটেশনসগুলো কিন্তু আছে এবং এটার জন্য কিন্তু আমাদের সেইভাবে রাষ্ট্রীয়ভাবে সেরকম কোনো স্টেপস নেই কিংবা সাপোর্ট সিস্টেমটা নেই। এই ধরেন পরশুদিনের কাহিনী যদি দেখেন, একজন হ্যারাস করেছে, ঠিক আছে, তাকে জেলে নেওয়া হয়েছে, তারপরে তো একটা প্রসেস আছে, তার তো ইভেন্চুয়ালি কোর্টে যেতে হবে এবং বেল পাবে প্রবাবলি, যে সে যেই ধরনের কেসের মধ্যে আছে তার বেল পাওয়া ইজ দ্য নর্ম ওরকম একটা কেসে। তারপরে কারণ তার কেসটা তারপরে চলিত থাকবে, ওখানে ইনভেস্টিগেশনের জায়গা আছে এবং পদে পদে যেই জিনিসগুলো ঘটার কথা জাস্টিসের একটা সিস্টেম আছে। কিন্তু এই যে তার পক্ষ হয়ে মানুষ গিয়ে জেলখানায় দাঁড়ায় থাকলো, তাকে বেল পেয়ে সে যখন বেরোচ্ছে তাকে ফুলের মালা পরায় নিয়ে আসলো, এটা কি তৈরি করছে? এটা একটা আইডিয়া তৈরি করতেছে যে এই ধরনের ব্যবহার, এই ধরনের সহিংসতা করা ইজ নর্মালাইজড, ইভেন সেলিব্রেটেড। সো সেখান থেকে তখন আমার আইনের সাথে করেও দেখা যাচ্ছে যে আইনের প্রয়োগটা তখন আস্তে আস্তে কোনো না কোনোভাবে ডাইলিউটেড হয়ে যায় এবং সোশ্যালি এটাকে নর্মালাইজ করা হচ্ছে যে না, এরকম করা যেতে পারে, একজন নারীকে আপনি কোনো না কোনোভাবে হ্যারাস করতে পারেন এবং সেটার ফলে অ্যাকচুয়ালি ইউ গেট ফেমাস। সো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আছে যে আইনের পাশাপাশিও কিন্তু দুইটা জিনিস পাশাপাশি চলে। রাষ্ট্রীয়ভাবে কিছু জিনিস আছে জাস্টিসের ফলে চলতেছে, কিন্তু তার পাশাপাশি আমার সমাজেরও একটা সিস্টেম আছে, সেই সিস্টেমগুলোতেও আমরা কীভাবে এই দায়বদ্ধতাটা নিচ্ছি। কাপড় একটা সিম্বলিক জিনিস যেটা নিয়ে সবসময় কথা উঠে আসে, এবং কাপড়ের স্বাধীনতা সবার। তার মানে আমি যদি হিজাব পরতে চাই সেটাও আমার স্বাধীনতা, আমি যদি স্লিভলেস পড়তে চাই সেটাও আমার স্বাধীনতা, আমি ওড়না পড়তে চাই কি ওড়না পড়তে চাই না সেটাও আমার স্বাধীনতা। প্রত্যেকটাই কিন্তু আমার স্বাধীনতার জায়গা থেকে আসছে। তো আমাদের আন্দোলনের দিক থেকে কিন্তু আমরা সবসময় এই স্বাধীনতাটার জন্য বলে থাকি যে প্রত্যেকের এই স্বাধীনতা থাকা উচিত, সে নিজেরটাকে কিভাবে দেখছে, কিভাবে বুঝছে। এবং এখানে সবচেয়ে বড় একটা পয়েন্ট হচ্ছে আমি নিজে ইনফরমেশন যাতে পেতে পারি, যাতে করে আমি নিজে ডিসাইড করতে পারি। সেটা আমার কাপড় হতে পারে, সেটা আমি বাসায় থেকে কাজ করব নাকি বাইরে গিয়ে কাজ করব, আমার সেই সুবিধাগুলো আছে নাকি। সো আমাদের রাষ্ট্র এবং সমাজ হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে সেই জায়গাগুলো তৈরি করে দেওয়া। আমার মনে হয় নারী নির্যাতনটা বন্ধ করার মূল জায়গাটা হচ্ছে যে যদি নারী পুরুষের সমতা আসে, ক্ষমতার মধ্যে সমতা
সকল জায়গায় সমতা আসলে, কারণ নির্যাতনটা হচ্ছে নারীকে দমিয়ে রাখার একটা উপায়, যে আমি নির্যাতন করে হুমকি দিয়ে ভয়ের মধ্যে রাখি যাতে তাদের একটা অবনষ্ট একটা অবস্থায় রাখতে পারি। কিন্তু যদি আমি একটা সমতার জায়গায় আসতে পারি, তাহলে কেউ কারোর উপরে নির্যাতন করার প্রয়োজন নাই, আর করতে পারবেও না। কারণ একজন আর নির্যাতন হলে প্রতিবাদ করতে পারবে, প্রতিকার পাবে। এটার সাথে আছে যে যদি আমি সহিংসতার জন্য প্রতিকার পাই, এটাতেও কিন্তু আমার মনে হয় সহিংসতা কমবে। এবং শেষ পর্যন্ত রাষ্ট্রের তো একটা বড় দায়িত্ব আছে, আইন শৃঙ্খলা বাস্তবায়ন করা, নিশ্চিত করা, যেটা সকলে আইনের সামনে সমান। বর্তমান প্রেক্ষাপটে নারীরা যেভাবে সহিংসতা, নারী বলেন, শিশু বলেন এবং উভয় বোধেন যে নির্যাতনের শিকার হচ্ছে, বিশেষ করে আমরা নারীদের নির্যাতন এবং শিশুর নির্যাতনের বিষয়গুলো আমরা 11টা দাবি নিয়ে আমরা সংবাদ ইয়েতে বলেছি যে এই 11টা বিষয়ের প্রতি সরকারকে আমরা জানাচ্ছি, বর্তমান যারা আছেন, এবং আমরা এটা মিডিয়াকেও জানাচ্ছি যে এই জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে, সোচ্চার হতে হবে, সমগ্র মানুষকে জাগ্রত করতে হবে।